আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া মশলা দিয়ে কিভাবে বাটা মশলার টেস্ট আনা যায়। এরকম একটা গরুর মাংসের রান্নার রেসিপি চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দেখতে থাকুন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। মাংসটা রান্না করার জন্য আমি মশলা রেডি করে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া, আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, একদমই যেন মশলার দানাগুলো না থাকে, মিহি করে আমি গুলে নিব। পাশে আমি আস্ত জিরে রেখেছি, এটাকে আমি ব্লেন্ড করে নিব। একদম কাঁচা জিরেটাই আমি এটাকে ভাজিনি, একদম কাঁচা অবস্থায় আমি এটাকে পিষে তারপর ব্যবহার করব। আমি এখানে গরম মশলা নিয়েছি 3টা দারচিনি, 5-6টা এলাচ, তেজপাতা আর গোলমরিচ। আমি মাংসটা রান্না করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়িতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। আমি প্রায় এখানে 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ রসুন বাটা। আমি কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু আমি এটা ডিপ করা। আমি যে মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম সে পেস্টটুকু দিয়ে দিলাম। আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখানে। আমি কাঁচা জিরা যে বেটে রেখেছিলাম সে বাটা কাঁচা জিরা আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কাঁচা জিরেটা ব্যবহার করার কারণে মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এরকম কাঁচা জিরে বেটে দেওয়ার রান্নাটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। সুন্দর একটা ফ্লেভার আসে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি মাংসগুলো অ্যাড করে দিব। আমি যখনই মাংসের ঝোল খাই বা ঝোল টাইপ রান্না করি তখনই আমি মশলাগুলো এভাবে রেডি করে রান্না করি। আমি একটা ঢাকনা দিয়ে বেশ অনেক টাইম নিয়ে আমি কষিয়েছি। কষানোর মধ্যে আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। আমি একটু পানি বেশি দিব যেহেতু আমি কিছুটা ঝোল রাখবো। আমি ঝোলের পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে প্রায় আবারও 15-20 মিনিটের মতো রান্না করেছি। এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবারও কিছুটা নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব 4-5টার মতো কাঁচামরিচ, দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তাটুকু দিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে জাস্ট একটা বলক উঠিয়ে নিব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসে মাংস থেকে। ঢাকনাটা দিয়ে আমি একটা বলক উঠিয়ে চুলাটা বন্ধ করে দিব। আমি এর চেয়ে বেশি ঝোল শুকিয়ে ফেলবো না, কিছুটা ঝোল ঝোল রাখবো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।